আজকে এমন কিছু স্কিলের কথা বলতে যাচ্ছি যে স্কিলগুলো শিখে আপনি আগামী 5 থেকে 6 বছর অনায়াসে ফ্রিল্যান্সিং করে আর্নিং করতে পারবেন। 2024 সাল তো শেষ হয়েই গেল, এখন 25 সাল শুরু হতে যাচ্ছে। আমরা চলুন এই 25 সালে একটা টার্গেট নেই যেন আমরা এই সালের মধ্যে ফ্রিল্যান্সার হয়ে আর্নিং জেনারেট করতে পারি খুব ভালোভাবে। আমরা যেন ডিপেন্ডেন্ট হতে পারি, আমরা যেন খুব ভালোভাবে আর্নিং জেনারেট করতে পারি এই ফ্রিল্যান্সিং থেকে। আমি যেহেতু আপনারা জানেন যে ওয়েবসাইট নিয়ে কাজ করছি, তাই আমার পছন্দের তালিকায় সবার প্রথমে আমি বলবো যে আপনারা ওয়েবসাইট ক্রিয়েশন শিখতে পারেন। আপনারা জানেন যে বাইরের দেশে যদি একটা বিজনেস প্রতিষ্ঠানের কথা চিন্তা করা হয়, সেক্ষেত্রে এই ওয়েবসাইট ছাড়া একদম নর্মাল টাইপের একটা বিজনেসের কথাও চিন্তা করা যায়। ব্রড বিজনেসের কথা সেখানে তো কোনো কথাই হবে না, ওয়েবসাইট অবশ্যই প্রয়োজন। তো ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, আপনি সিএমএস শিখতে পারেন। সবকিছুতেই যদি ওয়েব রিলেটেড কিছু শিখেন, সেক্ষেত্রে আপনি অনেক দিন পর্যন্ত সাস্টেইন করতে পারবেন। যদি বাংলাদেশের কথাও চিন্তা করেন, সেক্ষেত্রে দেখতে পারবেন যে বাংলাদেশেও এখন অনেক মানুষ আসলে ওয়েবসাইট চাচ্ছে তাদের বিজনেসকে, কিংবা তাদের বিভিন্ন পোর্টফোলিও, বিভিন্ন প্রকার বাংলাদেশি মানুষজন এখন ওয়েবসাইটের কথা আসার পরপরই আমরা বলবো গ্রাফিক ডিজাইনের কথা। এখন আপনারা বলতে পারেন যে বিভিন্ন এআই টুল এসেছে এবং এই এআই টুল দিয়ে আসলে গ্রাফিক ডিজাইনটা আসলে রিপ্লেস করা যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই গ্রাফিক ডিজাইনের কিছু কিছু কাজ এইসব এআই টুল দিয়ে করা যায়, কিন্তু হিউম্যান ব্রেইন বলে একটা কথা আছে না? অবশ্যই আপনারা মনে রাখবেন যে মানুষের ব্রেইনকে কখনোই এআই টুল রিপ্লেস করতে পারবে না। তাই গ্রাফিক ডিজাইনিং এর চাহিদা ছিল, আছে এবং থাকবে। সেটা হতে পারে আপনার নর্মাল ক্যাটাগরিতে শিখলে হবে না, অবশ্যই আপনাকে খুব ভালো স্কিলফুল পারসন হতে হবে, তাহলে আপনার অবশ্যই গ্রাফিক ডিজাইনিং এ আপনার চাহিদা থাকবে। বর্তমানে অনলাইন জগতে আসলে ভাইব তুলেছে ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং এর কথা নতুন করে বলবার কিছু নেই। এখন কন্টেন্টের যুগ, এখন সবাই কোনো না কোনো ভাবে ভিডিওর সঙ্গে যুক্ত। হয়তোবা কেউ ভিডিও দেখছে, হয়তোবা কেউ ভিডিও ক্রিয়েট করছে, হয়তোবা কেউ ভিডিও এডিট করছে, কিন্তু সবাই কোনো না কোনো ভাবে দৈনন্দিন সবাই ভিডিওর সঙ্গে কোনো না কোনো ভাবে যুক্ত আছে। তো আপনি যদি ভিডিও এডিটর হিসেবে আপনার লাইফটাকে সাস্টেইন করাতে চান, তাহলে অনায়াসে সামনের কয়েকটা বছর আপনি আর্নিং জেনারেট করতে পারবেন ভিডিও এডিটর হিসেবে। এখন বলি, এই ক্যাপকাট কিংবা একটা দুইটা হালকা পাতলা ভিডিও এডিটিং শিখলে আসলে হবে না, আপনাকে অবশ্যই প্রো লেভেলের ভিডিও এডিটর হতে হবে। তাহলেই আসলে আপনি ভিডিও এডিটর হিসেবে খুব ভালোভাবে সাস্টেইন করতে পারবেন। আর আরেকটা যে স্কিলের কথা বলবো সেটা হলো ডিজিটাল মার্কেটিং। এখন আমরা যত বেশি আপগ্রেডেড হচ্ছি, যত বেশি গ্লোবালাইজেশন হচ্ছে, তত বেশি কিন্তু ডিজিটাল মার্কেটিং এর চাহিদা বাড়ছে। দেশের গণ্ডি পেরিয়ে আমরা যখন বিদেশে কাজ করি, তখনও যেমন ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন স্কিলের উপরে অনেক বেশি দেশের ভেতরে অথবা দেশের বাইরে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা কিন্তু সর্বত্রই আছে। আপনি যদি সেই রকম ডিজিটাল মার্কেটার হিসেবে নিজেকে প্রস্তুত করতে পারেন, তাহলে অবশ্যই আপনার কাজের কোনো অভাব হবে না। এবং ডিজিটাল মার্কেটিং এর নামে এখন তো দেখছি আসলে ফেসবুক ক্রিয়েট করা, ইউটিউব ক্রিয়েট করা, এগুলোকে আসলে ডিজিটাল মার্কেটিং বলে চালানো হচ্ছে। আসলে এগুলো কিন্তু ডিজিটাল মার্কেটিং না, এগুলো ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট। কিন্তু ডিজিটাল মার্কেটিং এর ফুল প্যাকেজ আপনাকে খুব ভালোভাবে যদি আপনি শিখতে পারেন, তাহলে আপনি অবশ্যই ফ্রিল্যান্সিং করতে পারবেন। তো আমি আসলে এই কয়েকটা টপিক নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি করছিলাম, এবং আমি ভাবছিলাম যদি 2025 সালে আপনারা যে কোনো একটা টপিকের উপরে টার্গেট নিয়ে এগোতে পারেন, তাহলে আপনার ফ্রিল্যান্সিং এর ক্যারিয়ারটা অনেক বেশি সহজ হয়ে যেতে পারে। আপনি যদি খুব ভালো স্কিলফুল হতে পারেন, তাহলে এখানে আপনি অনেক দিন পর্যন্ত সাস্টেইন করতে পারবেন, একটা হ্যান্ডসাম আর্নিং জেনারেট করতে পারবেন। তো আশা করছি সবাই ভালো থাকবেন। আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি, নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরে নতুন উদ্যমে আপনারা নতুন ভাবে নিজেদের প্রতি আসলে ডেডিকেটেড হন, নিজের জীবনটাকে উন্নতি করার চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।